অনৈতিক বক্তব্যকে জানাই আমরা খুব মর্মাহত। আপনারা শুনেছেন, মিডিয়ায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং আমাদের শ্রদ্ধেয় স্বামীজি পবিত্রানন্দজি মহারাজ সম্পর্কে সমস্ত মায়েদের বলা হচ্ছে যারা এসেছেন তারা সামনে অনৈতিক বক্তব্য আমরা মনে করি। তাই সেই বক্তব্যের প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল বের করবো এবং বক্তব্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি। কি চাইছেন? আমরা তো এরকম বক্তব্য উনি করবেন কোনো ধিক্কার, আমরা প্রতিবাদ জানাচ্ছি। যেটা উনি রাজনৈতিক স্বার্থে করেছেন। উনি আর 3টে ভোট আছে, সপ্তমবারে 7বার ভোট হবে পশ্চিমবঙ্গে, 7 দিন, তার মধ্যে 4 দিন হয়ে গেছে, আর 3 দিন আছে। সেই 3 দিনে উনি আশঙ্কা করছেন মুসলিম ভোট আমার এবার আর একদিকে পড়ছে না, অতএব বাকি 3টে যে ভোট আছে তাতে যেন মুসলিম ভোটগুলো কনসলিডেট করা যায়, তার জন্য এটা উনি করেছেন। উনি মনে প্রাণে যে এটা কখনোই বিশ্বাস করেন না যে ভারত সেবাশ্রম সংঘ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী বা সন্ত্রাসবাদী, উনি বিশ্বাস করেন না। তা যদি মানে আর সবথেকে খারাপ লাগে, হুমায়ুন কবির যে কথা বলেছিলেন কিছুদিন আগে, আপনারা শুনেছেন, ভাগীরথীতে বিসর্জন দিয়ে দেবো। আপনি বঙ্গীয় ইমাম পরিষদ তাদের লিফলেট ছাপিয়ে বলেছে সন্ত্রাসবাদী বিজেপিকে কেউ ভোট দিও না, খালি ভোট দাও টিএমসিকে। তারও কোনো প্রতিবাদ করেনি। উনি যদি ওগুলোরও প্রতিবাদ করতেন আর আমাদের মহারাজদের প্রতিবাদ করতেন তাও নয় মানা যেত। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ সেবা কাজ করে, কিন্তু হিন্দু স্বার্থে তারা সুরক্ষা, হিন্দুদের সুরক্ষাও দেয়। যে স্কুল মহাজিব প্রচুর স্কুল চালায়, হ্যাঁ, এদিকে মানে শিক্ষার সাথে প্রতিষ্ঠান যুক্ত, এদিকে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন না? কখনোই না। কোনো স্কুলের রাজনীতি, আপনি তো জানেন, আপনি তো মুসলমান সম্প্রদায় থেকে এসছেন ফারুক সাহেব। আপনার বেলডাঙ্গায় আমি ওই স্কুলের সম্পাদক প্রণব ভারতীর, আমার 45% ছাত্রছাত্রী মুসলিম। তাহলে যদি রাজনীতিতে এটা করতাম তাহলে কখনোই এই মুসলিম ছাত্রছাত্রী আসতো না। এটা তো আপনি খুব আমাদের আজকে ধিক্কার মিছিল হচ্ছে কালকে আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ যাকে তার বিরুদ্ধে অপপ্রয়োগ মানুষকে একটা তার প্রতি যাতে অশ্রদ্ধ হবে একটা ব্যাপার নিলেন, এবং উনি বলেছেন যে কার্তিক মহারাজ রাজনীতি করছে এবং তৃণমূলের এজেন্টদের বারণ করেছেন। এটা সবই মিথ্যে, এবং কার্তিক মহারাজ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের হয়ে কোনোদিন করেনি। আমাদের বিধায়ক হুমায়ুন কবির যে ভাষণ দিলেন তৃণমূলের উচ্চ থেকে, যে মুর্শিদাবাদে 30% হিন্দু এবং 70% আমরা, তাই যে কোনো সময় 2 ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, তার প্রতিবাদে বহরমপুরে একটা হিন্দুদের জাগরণে একটা মিছিল বেরিয়েছিল, সেইখানে স্বামীজি তার প্রতিবাদ করেছিলেন। কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট চাননি, এবং যদি চেয়ে থাকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে তিনি ভিডিও সমেত প্রমাণ করুন। আজকে একটা কথা বলে গোটারে একটা সাম্প্রদায়িক একটা গণ্ডগোল চেষ্টা করে নেওয়া মুখ্যমন্ত্রী, সেইটা করুক, এবং প্রকাশ করলো না কেন? আজকালকার মিডিয়ার যুগে কেউ কথা বললেও সেটা ভিডিও। তাহলে কার্তিক মহারাজের মতো একজন লোক যখন এই কথা বলেছে তখন কেউ না কেউ নিশ্চয় ভিডিও করে।